দেখেন আমরা দেখেছি সর্বশেষ চাকসু হয়েছিল 90 সালের ফেব্রুয়ারিতে। এরপর থেকে আমাদের এই চাকসুটা নানা কারণে বিভিন্ন অজুহাতে প্রশাসন আসলে করেনি বা ওদের সদিচ্ছা ছিল কিনা জানি না। তবে চাকসু হচ্ছে আমাদের প্রাণের দাবি, শিক্ষার্থীদের প্রাণের দাবি বা বিভিন্ন সংগঠনের প্রাণের দাবি। সেক্ষেত্রে আমরা 36 বছর আমরা বঞ্চিত ছিলাম, কিন্তু 36 বছর পর 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যখন সুযোগ পেয়েছি আমরা দাবি জানিয়েছি, ছাত্র সংগঠনগুলো দাবি জানিয়েছে, সে প্রেক্ষাপটে প্রশাসন সিদ্ধান্ত উপনীত হয়েছে চাকসু হবে। তা যখন থেকে চাকসুর নির্বাচন কমিশন গঠন বা নির্বাচন কমিশন পরবর্তীতে তফসিল ঘোষণা করলো, তারপর থেকে শিক্ষার্থীদের মধ্যে একটা আমেজ বিরাজ করছে, নির্বাচনী আমেজ। সেই ধারাবাহিকতা এখনও চলছে। ইতিমধ্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বা আমাদের ছাত্রদলের আরও অনেকেই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে মনোনয়ন নিয়েছি। যেহেতু আজকে একদিন বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে অনেকে আজকে আরও মনোনয়নপত্র নেওয়ার সুযোগ বাড়ছে। এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি যে একদিন বৃদ্ধি করা হয়েছে। সেক্ষেত্রে যারা এখনও নেয়নি হয়তো বা আজকে অনেকেই নিবে। তো আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের এখনও প্যানেল নির্ধারিত হয়নি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের সাথে বসছেন, কথাবার্তা বলছেন। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারাও বসছেন। মোটামুটি আমরা অনেক দূর এগিয়ে গেছি প্যানেল তৈরির ক্ষেত্রে। আমরা হল সংসদেও প্যানেল তৈরি করছি, কেন্দ্রীয় সংসদে হচ্ছেই। আশা করছি আগামীকালকে আমাদের প্যানেল ঘোষণা হবে আপনাদের মাধ্যমে, অর্থাৎ মিডিয়া সাংবাদিক ভাইদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল উপস্থাপন করা হবে। ডাকসু এবং জাকসুতে যখন নির্বাচন হয় আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার দেখতে পেয়েছি। সেটা বেসিক্যালি প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তো সেক্ষেত্রে দেখছি ভোট ইঞ্জিনিয়ারিং মতো ঘটনাও ঘটেছে। ইভেন জাকসুতে ছবিবিহীন ভোটার তালিকা প্রকাশ করার ফলে আমরা দেখতে পেয়েছি আঙ্গুলের যে কালিটা দেওয়া হচ্ছিল, অনেকে গালিটা মুছেও আরেকটা ভোট দেওয়ার চেষ্টার ঘটনাও আমরা সামাজিক যোগাযোগ দেখছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুইটা নির্বাচনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমাদের এখানে যে একেবারে ঘটবে না এই আশঙ্কা আমরা দূর করতে পারছি না। আমরা এই আশঙ্কাটা আমাদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে কিছুটা রয়েছে। সেই প্রেক্ষাপটে আমরা প্রশাসনের কাছে বা নির্বাচন কমিশনের কাছে শুরুতে বলে আসছে যে এই ঘটনাগুলোর থেকে আপনারা শিক্ষা নেবেন এবং যেই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনা যাতে এখানে পুনরাবৃত্তি না হয় সেই জন্য আপনারা কাজ করবেন। ওরা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এইগুলো পুনরাবৃত্তি ঘটবে না, এই ভুল ভ্রান্তি থেকে তারা শিক্ষা নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে আমাদেরও শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আমরা শিক্ষার্থীদের মাঝে আরও ব্যাপক হারে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব অ্যাজ এ ছাত্র সংগঠন হিসাবে, যা ওদের চাওয়া পাওয়া ডিমান্ডগুলা কি এগুলো বোঝার চেষ্টা করব, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন আমরা ছাত্র সংগঠন বা আমরা যারা নির্বাচন করব সেক্ষেত্রে আমরা অবশ্যই আশাবাদী। আর বাকিটা আসলে নির্বাচন এর দিন বা নির্বাচনের আগের পরিস্থিতির উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। কোন দিকে যাচ্ছে শিক্ষার্থীরা, আসলে তাদের ভোটটা আসলে সুষ্ঠু মতো প্রয়োগ করতে পারছে কিনা, এটাও অনেক বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াবে নির্বাচনের সময়তে। যদি ভোটার উপস্থিতি কম হয় বা ওরা ভয় আশঙ্কা থেকে যায়, নির্বাচন অনেকে আসতে চাইবে না, সেক্ষেত্রে অনেক পরিস্থিতিতে অনেক কিছু চেঞ্জও হতে পারে। তো আমরা শতভাগ আশাবাদী যে শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা অতীত কাজ করার চেষ্টা করেছি। হয়তো ওদের মনের মতো করতে পারি নাই, কিন্তু আমরা ভবিষ্যতে ওদের আশা আকাঙ্ক্ষা, ওদের দাবি দেওয়া নিয়ে আমরা সবসময় ওদের সামনে থাকবো ইনশাল্লাহ।